সবাই কেমন আছো? ঠান্ডা পড়লেই আমার একটু মোমো খেতে ইচ্ছে করে। পার্থ কয়েকদিন আগে বাজার থেকে স্কোয়াশ এনেছিল। এই সবজিটা আমাদের বাড়িতে কখনো আসেনি, নাম শুনেছি কিন্তু আগে কখনো খাওয়া হয়নি। তাই প্রথমেই আমি স্কোয়াশটাকে ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে নিলাম। তার সঙ্গে দিলাম পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু অল্প আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম। তোমরা চাইলে গাজর, ক্যাপসিকাম দিতে পারো, কিন্তু আমি শুধু স্কোয়াশ দিয়েই বানাতে চাইছিলাম। এরপর অল্প করে একটু নুন আর তেল গরম করে ওর উপরে মিশিয়ে নিয়েছিলাম। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিলে মোমো স্টাফিংটা রেডি হয়ে যাবে। কালকে আমি মোমোটা বানিয়েছিলাম ময়দা দিয়ে। অনেকদিন পর মোমো বানাচ্ছি, তাই ভাবলাম একটু ময়দা দিয়েই মোমোটা বানাই। কিছুই না, ময়দাতে একটু অল্প নুন দিয়ে তার সঙ্গে জল মিশিয়ে মেখে নিতে হবে। আমি অবশ্য কালকে জলের বদলে একটু ছানার জল ইউজ করেছিলাম। আমি বাড়িতে যখনই ছানা কাটাই ওর জলটা ফেলে দিই না, কখনো আটা বা ময়দার সঙ্গে ভালো করে মেখে নিই। আবার কোনো সবজির তরকারি হলে তাতেও ছানার জলটা দিই, কারণ ছানার জলে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন বি থাকে। তাই ছানার জলটা কখনোই ফেলো না, যে কোনো তরকারিতে দিয়ে দিতে পারো। ময়দাটা মেখে 15 মিনিট মতন রেস্টে দিতে হবে। কালকে আমি দুইভাবে ময়দার লেচিটা বেলেছিলাম। একটা হচ্ছে ছোট ছোট লেচি কেটে বেলেছিলাম, আর একটা করেছিলাম বড় একটা লেচি কেটে ভালো করে বেলে তার মধ্যে গ্লাস দিয়ে কাটিং করে নিয়েছিলাম। কিন্তু আমার মনে হয় ছোট ছোট লেচি কেটে বেলে নেওয়াটাই বেশি সুবিধা। এরপর আর কিছুই নয়, বেলে নিয়ে ওর মধ্যে স্টাফিং ভরে দিয়ে যেমন খুশি শেপ দিতে পারো। আমি খুব একটা ভালো শেপ দিতে পারি না, তাই একদম যেটা সোজা সেটাই আমি করেছি। দার্জিলিং, সিকিম এইসব জায়গার মানুষরাই এই মোমোগুলো খুব ভালো বানায়। আমরা অতটা ভালো হয়তো পারি না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি। এই বছর ব্যবসার প্রচন্ড চাপের জন্য কোথাও ঘুরতে যেতে পারলাম। পার্থ বলছিল দার্জিলিং এর সাইডে যেরকম আমরা স্কোয়াশ দিয়ে মোমো খাই সেই রকম আমাকে বানাতে, কিন্তু বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছিল, চিকেনের থেকেও আমার খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারো। আর কারা কারা আমার মতন মোমো খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও।